হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে একটা চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করেছি। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস। এই চ্যাপ্টারে আমরা পৃথিবীর সবচাইতে বড় এবং অর্থনৈতিকভাবে উন্নতি প্রদানের জন্য সবচাইতে বেশি যেসব ইনস্টিটিউশনস বা প্রতিষ্ঠানের অবদান আছে সেই সব প্রতিষ্ঠান এবং তাদের কার্যকলাপের ধরন নিয়ে আমরা আলোচনা করব। এই পুরো চ্যাপ্টারটা আমরা আগের চ্যাপ্টারগুলোর মতোই ছোট ছোট অংশে ভাগ করে নেব, যাতে কি না আমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। আর আমি এই চ্যাপ্টারের শুরুতেও সবাইকে আমি অনুরোধ করব যে সঙ্গে সঙ্গে একটা নোট খাতা নিয়ে বসো এবং আমি যেভাবে বলছি সেইভাবে নোট করতে থাকো। যাই আমি পড়াচ্ছি না কেন সেগুলো কিন্তু নোট করতে থাকো, তাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে যখন পড়বে তখন যেসব কঠিন টার্ম আছে সেগুলো কিন্তু একদম ভালো করে কমপ্লিট হয়ে যাবে। তো চলো এই চ্যাপ্টারকে আমরা 7টি অংশে ভাগ করি। লেখো এটা যে প্রথমে IEI মানে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস লিখে 7টা তীরচিহ্ন হবে। প্রথম তীরচিহ্নতে হবে ব্রেটন উডস কনফারেন্স। এটা পৃথিবীর অনেক পুরনো একটা ইনস্টিটিউশন যেটা কিনা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আর্থিক ক্ষতি হয় বেশ কিছু দেশের, সেগুলোর জন্য কাজ করে যায়, আর্থিক উন্নতির জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করে। প্রথমে আসবে ব্রেটন উডস ইনস্টিটিউশন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ঠিক আছে, দ্বিতীয় নম্বর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। 3 নম্বর ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক। 4 নম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 5 নম্বর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড ব্যাংক। তারপর WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর 7 নম্বর আদার ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন। আদার ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনস, যেমন কি এখানে আমরা ছোট ছোট বেশ কিছু পড়ব। সেটা হচ্ছে G3, G7, G20, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রভৃতি। তো এই হচ্ছে 7টা ভাগে ভাগ করব। আর আমরা আজকের ক্লাসে বুঝে নেই যে কোন ভাগে আমরা কি কি পড়তে যাচ্ছি। প্রথমে আসি ব্রেটন উডস ইনস্টিটিউশনস। আমি প্রথমেই বলেছি এটার কাজ কী। তো এটা হচ্ছে দুটো সংস্থা আছে। মানে ব্রেটন উডস কনফারেন্স হয় তখন হচ্ছে কি সেখান থেকে দুটো সংস্থা মানে উৎপন্ন হয়। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট মানে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব ক্ষতিগ্রস্ত দেশ থাকে তাদের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করে যায়। এরপর রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা যে এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটির জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন এক্সচেঞ্জ রেটে যদি মানে কি আনকন্ট্রোলডভাবে বৃদ্ধি পায় বা হ্রাস পায় এদের দাম, তখন কিন্তু প্রবলেম হয়। তো এই দুটো মানে খুবই ইম্পর্টেন্ট যেটা আমি বললাম। আচ্ছা, সেকেন্ড টপিক ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এটা কিসের জন্য? এটা হচ্ছে কি যে মানে ব্রেটন উড ইনস্টিটিউশনসের যে সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাটাকে মানে কি থেকে তোলার জন্য মানে কি যে এই ব্যাংকটা আসে, ব্যাংক বলবো না গ্রুপ বলবো, 5টা ব্যাংক মিলিয়ে মানে কি ইন্টারন্যাশনাল ব্যাংক মিলিয়ে এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ তৈরি হয়েছে। তো আমরা ডিটেলে পড়বো যখন এই টপিক নিয়ে পড়বো। এরপর আসে আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, এটা কেন আসছে? এটা আসছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, কিন্তু এটা বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রিজ মানে কি জন্য বেশিরভাগ ফোর্স থাকে, পলিটিক্যাল হোক বা জিও পলিটিক্যাল হোক না কেন, এদের উন্নতির জন্যই কাজ করে যাচ্ছিল। এর জন্য নতুন হচ্ছে কি যে ব্রিক্স মিলে মানে ব্রিটেন, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তো এই কয়েকটা দেশ মিলিয়ে তোমার হচ্ছে একটা ব্যাংক তৈরি করে। এটাই হচ্ছে কি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক বা ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, আচ্ছা, এটা হলো। তাহলে কী কী বললাম আমরা? ব্রেটন উডস ইনস্টিটিউশন, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ,
3 নাম্বার ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, এরকম একটা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক উৎপন্ন করা হয় এশিয়াতে, সেটাই হচ্ছে কি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, আমাদের 5 নাম্বারটা হচ্ছে কি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এটা চায়না আর ইন্ডিয়া মূলত বড় সদস্য, এবং এশিয়ার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং মানে কি ভালোভাবে শেষ করার জন্য, হ্যাঁ, ইকোনমিক উন্নতি করার জন্য এই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এই ব্যাংক হচ্ছে ফর্ম হয়। তো এরপরে আসবে আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে গিয়ে যে গাট, যেমন জেনারেল এগ্রিমেন্ট অন তারিফস অ্যান্ড ট্রেড, বিভিন্ন দেশের তারিফ এবং নন তারিফ যেসব হয়, যেগুলো সামঞ্জস্য যাতে থাকে, নন ডিসক্রিমিনেট যাতে হয়, এবং সঙ্গে তারিফ নন তারিফও ধীরে ধীরে এলিমিনেট করার জন্য কাজ করে যাচ্ছে। তো প্রথমে গাট, যে জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড আসে, এবং পরবর্তীতে এটাই হয়ে যায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে। তো আর লাস্ট হচ্ছে গিয়ে আমাদের যে আদার ইনস্টিটিউশন, মানে আদার ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনস। তো এখানে আমরা দেখব ছোটো ছোটো অনেকগুলো ইনস্টিটিউশনস আছে যে সম্বন্ধে আমরা পড়াশোনা করব। তো আজকে ছিল ইন্ট্রোডাক্টরি পার্ট। তো আমরা এই চ্যাপ্টারকে 7টা ভাগে ভাগ করলাম: ব্রেটন উড ইনস্টিটিউশনস, তারপর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তারপর ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, আর হচ্ছে আদার ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনস। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা ব্রেটন উডস ইনস্টিটিউশনস সম্বন্ধে পড়াশোনা করবো, ডিটেলে পড়াশোনা করবো। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আবার বসছি। বাই।